রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত ভালো করে বুঝেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের মতো দামি মর্যাদা আর কোন দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? অথচ দেখেন রমজান মাস দামি, যেই মাসে একটা নফল ইবাদত করলে তা ফরজের সমপরিমাণ সওয়াব, অথচ ওই মাসের কথা আল্লাহ বলেননি। নবীজি বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত, সবচেয়ে দামি ইবাদত, দামি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দামি ইবাদত, মর্যাদাপূর্ণ ইবাদত কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। তাহলে এই 10 দিনের মর্যাদা কি পরিমাণ? বছরে 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা এই 10 দিনের ইবাদতকে এত বেশি পছন্দ করেন, এত বেশি তার কাছে দামি, তাহলে ইবাদত আমাদেরকে আরো বাড়াইতে হবে না কমাইতে হবে? কথা বলুন। যেই দিনগুলোতে আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়ায় দিলেন, যেই দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি, তাহলে ওই দিনগুলোতে আমাদেরকে ইবাদত কম করতে হবে না আরো বেশি বাড়াতে হবে? কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই দিনগুলোতে আমরা ইবাদত করার সুযোগই পাইনি। গরু কিনতে গিয়ে গরু বাজারে গেছে, নামাজ শেষ। কি কথা বুঝতেছেন? গরু কিনতে গিয়া 1 সপ্তাহ নামাজ পড়ার সুযোগ পায় না, কারণ বাজারে বাজারে ঘুরে নামাজ পড়ার সুযোগ নেই। এই 10 দিনের ইবাদতের এত দাম, কোরবানির দিন জোহরের নামাজ পড়ে না, কারণ গরু কাটায় ব্যস্ত। যারা কুরবানি দেয় এদের ভিতরেও অনেক নামাজ পড়ে, অথচ এই 10 দিনের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি না কম? কথা বলে না, বেশি না কম? নামাজ পড়ে না এই 10 দিনে, 5 ওয়াক্তই পড়ে না, অন্য ইবাদত নফল তো বাদ। যেই 10 দিনের ইবাদতের দাম আল্লাহ এত বেশি বাড়ায় দিলেন, যেই 10 দিনের ইবাদত আল্লাহ এত পছন্দ করেন, গোটা 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে সব থেকে দামি মর্যাদাপূর্ণ ইবাদত হলো জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত। অথচ এই 10 দিনে আমরা ইবাদত করার সুযোগ পাই না, আফসোস। তাহলে ইনশাআল্লাহ নিয়াত করতে পারি তো যে জিলহজ মাসের প্রথম 10 দিনে ফরজ নামাজ 5 ওয়াক্তের পাশাপাশি আরো বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করব। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি না? রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। বছরের মাস হবে 12টি। এই সিদ্ধান্ত রব্বুল আলামিন গ্রহণ করেছেন। আসমান যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জমিন, ওই দিন সিদ্ধান্ত নিয়েছেন যে বছরে মাস হবে 12টা। এই 12 মাসের ভিতরে 4 মাসকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। কোন 4 মাস? রজব, জিলকদ, জিলহজ আর হলো মুহররম। রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 4 মাস হলো শ্রেষ্ঠ। মুহররম তো বছরে মাস হবে 12টা। এই 12 মাসের ভিতরে 4 মাস হলো শ্রেষ্ঠ। তো সে 4 মাসের 1 মাস হলো জিলহজ মাস। এখন জিলকদ মাস চলছে, আর সামনে আরেক মাস আসতেছে, সেটা হলো জিলহজ। তাহলে জিলহজ মাস দামি কেন?
যে 12 মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 4 মাসকে সম্মানিত করেছেন। রব্বুল আলামিন সূরাতুল ফজরের ভিতরে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। এখানে আল্লাহ রব্বুল আলামিন শপথ করেছেন, ফজরের শপথ। একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহ তাআলার সকল নিয়ামত, সকল সৃষ্টি দামি। তার ভিতরে আবার আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের কসম খেয়ে থাকেন, সেইটা আরো বেশি দামি। কথাটাকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার সকল সৃষ্টি দামি, সকল নিয়ামত দামি। এর ভিতরে যদি আল্লাহ তাআলা কোনো জিনিসের কসম করেন, তাহলে সেইটা আরো বেশি দামি। এরকম বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করে করে কথা বলেছেন। যেমন সূরা বুরুজ আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আবার আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন এক সূরায় বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করেছেন। সময় অত্যন্ত এক দামি জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি এক নিয়ামত সময়। আবার এই সময়ের কসম খাওয়ার কারণে এটার মর্যাদা আলাদাভাবে আরো বেড়ে গেল। রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এরকমের বহু জায়গায় বহু কসম আল্লাহ করেছেন। এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা সকল সৃষ্টি, সকল নিয়ামত হলো দামি। এর ভিতরে রব্বুল আলামিন যেই জিনিসের কসম খেয়েছেন, ওই জিনিস আরো বেশি দামি। রব্বুল আলামিন সূরাতুল হজ এর 28 নম্বর আয়াতে বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এখানে রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা অধিক পরিমাণে জিকির করো, স্মরণ করো আল্লাহ তাআলা। কোন সময় জিকির করবা? তোমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9-10 তারিখ পর্যন্ত এই প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির করো। বলেন সুবহানাল্লাহ। তুমি যেই অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় একজনের নামের বেশি বেশি জিকির করবা। তিনি কে? আর একটু জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন, আল্লাহর নামের বেশি বেশি জিকির করো। তাহলে জিলহজ মাসে কি জিকির কম করব না বেশি করব? কথা বলুন। আল্লাহ বলছেন নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি করো, যে তোমরা জিলহজ মাসের প্রথম দশকে বেশি 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 বেশি। তো আল্লাহ যেটাকে বেশি বলছে, ওটার কোনো সীমানা আসেনি? কোনো সীমা রেখা, কোনো সংখ্যা আছে? নাই। আল্লাহ যেখানে বলছেন বেশি, সেখানে বেশি মানি আমার সাধ্য অনুযায়ী যত বেশি পারা যায়। তাহলে জিলহজ মাসে আমরা বেশি বেশি ইনশাআল্লাহ জিকির করার নিয়ত করতে পারি তো? সকলে পড়ি ইনশাআল্লাহ। বেশি বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা। তাহলে জিলহজ মাসের প্রথম দশকে ইনশাআল্লাহ বেশি বেশি ইবাদত করব তো? রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।